আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো আমরা সবাই একসাথে অফিস ছুটি হওয়ার পর ভাবছি হালিম খাইতে যাব। এমনও হালিম খাওয়ার জন্য টাইম পাইতেছিলাম না, সবার সময় হইতেছিল না। সবারই ফ্যামিলিতে কোনো না কোনো কাজ থাকে, যার জন্য সবাই চলে যাওয়া হয়, একসাথে হওয়া হয় না। তো ওই দিন ভাবলাম যে চলো আমরা সবাই একসাথে হালিম খাই। তো সবাই বললো ঠিক আছে, চলো যাই একসাথে গিয়ে হালিম খেয়ে আসি। তো আমি বললাম চলো ঠিক আছে। তো এই তো আমরা সবাই সেনাবাহিনীর দল একসাথে হাঁটতেছিলাম, 4-5 জন ছিলাম একসাথে, খুব দুষ্টামি করতেছিলাম। তো সামনে গফু ছিল, পাশে মাকসুদা আন্টি ছিল, পিছে গোপালের বউ ছিল, যাদেরকে আমি এইসব নাম ধরে ডাকি শয়তানি কইরা। ওনারা আমাকে মোটু মোটু বেলা শয়তানি করে। আমি অতটা মোটু না, আমি চিকনই আছি, তারপরেও ওনারা সবাই আমার সাথে শয়তানি করে, আমি ওনাদের সাথে খুব শয়তানি করি ফ্রেন্ডলিভাবে। তো এই তো বিউটি হাঁটতেছে, আগে আগে বলতেছিল আমি আগে যে হালিম খাবো। আমি বলছি তোরে খাইতে দিব না, আমি আগে হালিম খাইয়া নিব। তো আমরা যেতেছিলাম, রাস্তা ফাঁকা ছিল, আর আজকে প্রচুর গরম ছিল। গরমের জন্য মানে রাস্তায় কোনো বাতাস ছিল না, এত রোদ ছিল। তো পরে আর কি এই তো হাঁটতে হাঁটতে যেতেছি হালিমের দোকানে। তো এই তো বিউটি আমার সামনে বসে পড়ছে, আমরা হালিমের দোকানে চলে আসছি। তো হালিমের দোকানে চলে আসার পর দেখি যে হালিম মামা মাত্রই আসছে, দোকান খোলা বসছে। তো ওনার রেডি করতে একটু টাইম লাগবে। তো আমরা সবাই চুপচাপ বসেছিলাম, কথা বলতেছিলাম একজন আরেকজনের সাথে, যে আর একটু লেট করে আসলে হয়তো ভালো হইতো। আর কারণ ছুটি হয়ে গেলে যার বাসায় চলে যাই, তো তারপর তার আসা হইতো না, ফোন দিলেও কেউ আসতো না, কারণ বাসায় চলে যাওয়ার পরে কাজ করার পর আর কেউ ভালো লাগে না, আর এখানে আসতেও মন চায় না। তো এই তো আমার স্যারের ওয়াইফ, স্যারের বেবি ছিল। তো এই তো আমরা সবাই বসেছিলাম, বসে ওয়েট করতেছিলাম কখন আমাদের হালিম দিবে। তো এই জন্য চুপচাপ বসেছিলাম। তো এর পাশে আমার পাশে একটা বেবি এসেছিল। তো আমি স্যার বেবিটাকে একটু কোলে নিয়েছিলাম, নিয়ে একটু আদর করছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর বেবিটা। তো এই তো বেবিটাকে বাতাস করতেছে, স্যার বলতেছে আমার ছেলের অনেক গরম লাগতেছে। স্যার ওনার বেবিকে অনেক ভালোবাসে, আর বেবিটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল। তো এই তো আমাদের হালিম চলে আসছে। তো এই দেখেন সবগুলা খাইতেছে, এই যে আমাদের গফু খাচ্ছে, পাশে শাহিনুর আন্টি আছে, তারপরে এই যে কোহিনুর ভাগিনী, তারপরে এই যে গোপালের বউ মাকসুদা আন্টি, আমার রুজিনা বেস্ট ফ্রেন্ড। আমরা সবাই মিলে হালিম খেতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আর হালিম আমি এরকম করছি যে একজনের বাটি থেকে আরেকজনে নিয়ে নিয়ে খাইতেছিলাম, যে এই দাও আমাকে দাও আমাকে, মোটো মোটো বলো, আমি একটু বেশি হালিম খাই। তো নিয়ে নিয়ে খাইতেছিলাম। বিউটি বলতেছিল নে খা, তুই একটু বেশি খা। এই তো সেই স্বাদ বলতেছিল যে হালিম নাকি সেই স্বাদ হয়েছে। তো ওই